আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্টআপ কনসালটেন্ট। আমরা ১ বছর যাবৎ স্টার্টআপ আইডিয়া এবং বিজনেস এই ৩টি নিয়ে রিসার্চ করছি, আপনাদের সাথে শেয়ার করছি এবং গুরুত্বপূর্ণ আলোচনা করছি স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে। তারই ধারাবাহিকতা আজও আমরা একটি বিষয়ের উপর কনসালটেন্সি করেছি। সেই কি টপিকসের উপর কনসালটেন্সি করেছি সেটি নিয়ে আমি প্রথমে বলে রাখি। একজন এসে বলল যে আমি বেকার বসে আছি কিন্তু কোনো চাকরি পাচ্ছি না, এখন স্টার্টআপ শুরু করতে ইচ্ছুক, কিভাবে শুরু করব। প্রশ্নটি হচ্ছে আমি বেকার বসে আছি কিন্তু কোনো চাকরি পাচ্ছি না, এখন স্টার্টআপ শুরু করতে ইচ্ছুক, কিভাবে শুরু করব। আমাদের আজকের এই আলোচনাটি আমাদের যে লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে ফুল কনসালটেন্সিটি দেওয়া থাকবে। আপনারা সেইখান থেকে অবশ্যই ফুল কনসালটেন্সিটি শুনে নিতে পারবেন এবং লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া সম্পর্কে সুন্দর পরামর্শ সেখান থেকে পেতে পারেন। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস, আইডিয়া এই বিষয়গুলোর উপর আলোচনা করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব আমাদের এই আলোচনাটুকু আপনাদের কিছুটা হলেও মঙ্গলজনক হিসাবে কাজ করবে। আজ আমরা যে বিষয়টির উপর আলোচনা করব সেটি আপনাদেরকে জানিয়েছি। আমরা স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া ৩টি বিষয়ের উপরই কনসালটেন্সি করে থাকি। আমরা লস ভেঞ্চারের মাধ্যমে প্রতিটি স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়ার প্রতিটি টপিকস নিয়ে রিসার্চ করছি। রিসার্চ করে করে কোনটি ভালো, কোনটি আলোচনা করা যাবে এবং কোনটি আসলে স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়ার জন্য ভালো সেই বিষয়ের উপর আমরা প্রতিদিন আলোচনা করে করে আমরা রিসার্চ করে করে টপিকসগুলো এবং সমাধানগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমে বলে রাখি স্টার্টআপ হচ্ছে একটি নতুন আইডিয়া। স্টার্টআপ হচ্ছে একটি নতুন আইডিয়া, যে আইডিয়ার ফাউন্ডার আপনি, ওনার আপনি, সিইও আপনি এবং চেয়ারম্যানও আপনি। আপনারা জানেন স্টার্টআপের ৩টি স্টেজ থাকে: আইডিয়া, আর্লি, গ্রোথ। আইডিয়া যে একটি স্টেজ সেটিও কিন্তু স্টার্টআপের একটি স্টেজের ভিতরেই পড়ে যায়। এখন আপনি একটি স্টার্টআপ শুরু করতে ইচ্ছুক। আসলে আমি প্রথমে বলে থাকি, ওনাকে আমি বলেছি যে স্টার্টআপ শুরু করার যে আপনি শুরু করতে চান, আপনি কোন সেক্টরটি নিয়ে কাজ করতে পছন্দ করেন, কোন সেক্টরটি আপনার খুব ভালো লাগে। যখন আপনার কোন সেক্টরটি ভালো লাগবে বা কোনো সেক্টর আপনার খুব পছন্দ হবে, সেই সেক্টরটি নিয়ে আগে আপনি রিসার্চ শুরু করেন। যখন আপনি রিসার্চ শুরু করবেন, যখন আপনি সেই সেক্টরটি নিয়ে কাজ শুরু করবেন, যখন আপনি সেই সেক্টরটি নিয়ে ভালোভাবে গবেষণা শুরু করবেন, তারপর আপনি সেই সেক্টরটি নিয়ে এগিয়ে যেতে পারবেন। এবং যদি আপনি সেই সেক্টরের যে কোনো সাইট আপনার ভালো লাগতে পারে, কোন সাইটটি ভালো লাগে আগে আপনি সেই সাইটটুকু সম্পর্কে এ টু জেড বুঝেন কিনা সেটি আপনাকে দেখতে হবে, জানতে হবে। যদি আপনি সেই সাইটটি সম্পর্কে এ টু জেড বুঝেন, এ টু জেড আপনার ধারণা থাকে, তাহলে সেই সেক্টরটি নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। কারণ আপনি এমন কোনো সাইট বুঝেন না বা জানেন না কিন্তু আপনি সেই সাইটটি নিয়ে কাজ করতে ইচ্ছুক, তাহলে কিন্তু দেখবেন আপনি সেই স্টার্টআপ নিয়ে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। বহু স্টার্টআপ আছে যে ফাউন্ডার আসলে একেবারে বুঝে না, যে তা না, বুঝে কিন্তু তিনি সেই সেক্টরটির সম্পর্কে এ টু জেড ধারণা রাখতে পারে না। এজন্য অনেক সময় স্টার্টআপগুলো বন্ধ হয়ে যায় এবং স্টার্টআপগুলো ক্লোজ করে দিতে হয় তখন। তারপর তাকে আমি বললাম যে কাস্টমার ডিমান্ড আপনাকে বুঝতে হবে। কাস্টমার আসলে এই সেক্টরটির এই সমস্যাটি সমাধানে কাস্টমার কীরকম জিনিস চাচ্ছে, কাস্টমারের ডিমান্ড সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে এবং কাস্টমার এই আসলে কিভাবে সলিউশন চাচ্ছে সেই জিনিসটি সম্পর্কে আপনাকে সুন্দর স্বচ্ছ ধারণা থাকতে হবে। যদি আপনার সুন্দর স্বচ্ছ ধারণা থাকে তাহলে আপনি সেই সেক্টরটি নিয়ে কাজ করতে পারেন। যদি আপনার কাস্টমারের ডিমান্ড না বুঝেন তাহলে আপনি একজন স্টার্টআপ কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন, যিনি আপনাকে সুন্দরভাবে সকল কিছু বুঝিয়ে দিবে। তারপরে তাকে আমি বলেছি যে ইউনিকনেস নিয়ে কাজ করতে হবে। দেখবেন আপনি যে সেক্টরটি নিয়ে কাজ করছেন বা যে সেক্টরটি আপনার ভাল লাগে, যে সেক্টরটি আসলে আপনার কাছে খুবই পছন্দ হয়, সেই সেক্টরটি আপনার পূর্বে কেউ না কেউ কাজ করছে বা এই সেক্টরটি নিয়ে কেউ না কেউ কিছু দূর হলেও এগিয়েছে। আপনাকে এমন কিছু নিয়ে কাজ করতে হবে বা এমন কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে বা ইউনিকনেস নিয়ে আসতে হবে যার মাধ্যমে আপনার স্টার্টআপকে অন্যের স্টার্টআপ থেকে আলাদা করা যায়।
কারণ স্টার্টআপের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইউনিকনেস যদি আপনার না থাকে, ইউনিকনেস যদি আপনি নতুনভাবে ক্রিয়েট করতে না পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার সেটি স্টার্টআপ হবে না, নর্মাল গতানুগতিক বিজনেস হবে। দেখা গেছে যে অনেকে স্টার্টআপ শুরু করে বা স্টার্টআপ নিয়ে কাজ করে অন্যের দেখা দেখে, অন্যের নকলে হুবহু তিনি এটি শুরু করে, কিন্তু তখন কিন্তু তিনি সেই স্টার্টআপ নিয়ে এগিয়ে যেতে পারে না বা তার সাথে স্টার্টআপ হচ্ছে না। তারপর আমি বললাম যে বিজনেস সম্পর্কে আপনি ভালোভাবে বুঝেন এবং যার টেকনোলজি সাইডটা আপনার বেশ জ্ঞান আছে, সেই সাইডটি নিয়ে আপনি কাজ শুরু করেন। কারণ স্টার্টআপে যত আপনি টেকনোলজি অ্যাড করবেন সেটি তত সহজ হবে কাস্টমারদের জন্য, এবং আপনার জন্য সেই স্টার্টআপ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আপনার জন্য তখন সহজ হবে। যদি আপনার কাছে সেই জিনিসটি না বোঝা হয়, তখন আপনি একজন টেকনিক্যাল অফিসার বা যিনি আসলে টেকনোলজি নিয়ে খুবই নলেজ রাখে, তার সাথে আপনাকে পরামর্শ করতে হবে, তার কাছে আপনাকে খুব যেতে হবে, এবং যার মাধ্যমে আপনি সেই বিষয় সম্পর্কে সুন্দর এবং স্বচ্ছ ধারণা রাখতে পারবেন। এবং স্টার্টআপের যেই বিজনেস মডেলটি আপনার কাছে ভালো লাগে, আসলে একটি বিজনেস মডেল কিন্তু দাঁড় করানো অতটা সহজ নয়, সেহেতু আপনাকে আগে বিজনেস মডেলটি নিয়েও কাজ করতে হবে। বিজনেস মডেলটি নিয়ে কাজ করলে আপনাকে তখন সেইভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। তারপর আমি তাকে বলেছি যে আপনি যে স্টার্টআপ নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আপনি এই যে বসেছিলেন এতদিন, আপনার কি কোনো ধারণা আছে কিনা, বা আপনি কি কোনো কিছু নিয়ে বিজনেস নিয়ে আপনি কোনো কাজ করেছেন কিনা। যদি বিজনেস নিয়ে কাজ না করেন, তাহলে আপনাকে 6 মাস যে কোনো একটি ক্ষুদ্র বিজনেস নিয়ে বা ক্ষুদ্র ব্যবসা নিয়ে আপনি আগে কাজ করেন। আপনার আগে বিজনেসের মন মানসিকতাটা গড়ে উঠুক। কারণ বিজনেসে অনেক সময় প্রফিট হয়, অনেক সময় লস হয়। লস হলে অনেকে অনেক সময় বিজনেস বন্ধ করে দিতে চায়, কিন্তু আসলে সেভাবে আসলে বিজনেস হয় না। লস হবে, লাভ হবে, সেভাবে বিজনেসটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য আমি তাকে পরামর্শ দিলাম, আপনি 6 মাস আগে ক্ষুদ্র যে কোনো একটি বিজনেস নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন আপনার বিজনেস সম্পর্কে একটি নলেজ তৈরি হবে। আর স্টার্টআপ যেহেতু একটি বিজনেস, সেটিও আপনাকে মনে রাখতে হবে। এইভাবে তাকে আমরা কিছুটা কনসালটেন্সি করেছি। আপনাদেরও যদি কোনো ধরনের কনসালটেন্ট পরামর্শ দরকার হয় বা স্টার্টআপ বা বিজনেস সম্পর্কে কোনো কনসালটেন্সির দরকার হয়, অবশ্যই লজ ভেঞ্চারে চলে আসবেন। আমাদের লজ ভেঞ্চারে এই স্টার্টআপ এবং বিজনেস কনসালটেন্সি সার্ভিসটি অবশ্যই পেডেবল সার্ভিস। আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো দরকার অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ স্টার্টআপ বা বিজনেস সম্পর্কে আপনাদেরকে চেষ্টা করব কনসালটেন্সি দেওয়ার। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, লজ ভেঞ্চারের সাথে থাকুন, এবং যে কোনো স্টার্টআপ বা বিজনেসের দরকার হলে অবশ্যই লজ ভেঞ্চারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সুন্দর পরামর্শ দিয়ে সাহায্য করব। আসসালামু আলাইকুম।